গুড মর্নিং, নমস্কার, আদাব। আর আজকের টপিকটা এমন একটা বিষয় নিয়ে যেটা আমি আমার বাবার থেকে জেনেছি। আমার বাবা সবসময় বলতেন যে আমাদের সময়টা খুব ভালো ছিল, 1 টাকা কিলো দেশি ঘি পাওয়া যেত, পলিটিশিয়ানস করাপ্টেড ছিল না, পুলিশ করাপ্টেড ছিল না, এত ক্রাইম ছিল না, আর সব কিছু ভালো ছিল বলা যায় আর কি। আমার বাবা এই কথাটা সারা জীবন বলে গেছেন। যেমন ধরা যাক, ফর এক্সাম্পল, আগের সময়টা ভালো ছিল, এখনকার সময়টা খুব খারাপ, মানে প্রেজেন্ট টাইমসটা ইজ ভেরি ব্যাড। দিস ইজ বেসিক্যালি আই হ্যাভ সিন যে এই ধরনের মাইন্ডসেট আমি প্রচুর মানুষের মধ্যে দেখেছি যে এখন যেভাবে চলছে সেটা ভালো নয়, আগে যেভাবে সব কিছু চলতো সেটা অনেক ভালো ছিল। এবার আমার প্রশ্ন যে আমরা এখন বাস করছি 2024-এ। আমার প্রশ্ন হলো 23 ভালো ছিল, 22 ভালো ছিল, 20ও ভালো ছিল, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার আরও একটা প্রশ্ন আছে। 2020-তে দাঁড়িয়ে তখন আপনি কি বলতেন যে এই 2020ও খুবই খারাপ, খুব টাফ, অথবা 2021 খুব খারাপ, 2014 খুব ভালো ছিল, 2015 খুব ভালো ছিল, আমি কোভিডকে তাও বাদই দিলাম। আমাদের চিরকালীন একটা অভ্যেস আছে যে রিমেম্বারিং দ্য ওল্ড টাইম। অন দ্য কন্ট্রারি, যদি আপনি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন না করেন তাহলে আপনি এরকমই বলবেন, বিকজ ইউ উইল ফাইন্ড ইয়োর সেলফ নট বেসিক্যালি প্রগ্রেসিভ। তাহলে আমার প্রশ্নটা আপনাদের কাছে যে পুলিশ তো আগেও করাপ্ট ছিল, ভবিষ্যতেও থাকবে, ভালো মানুষও থাকবে, বাজে মানুষও থাকবে, ভালো পলিটিশিয়ানও থাকবে, বাজে পলিটিশিয়ানও থাকবে, সব কিছুই থাকবে। তো পয়েন্ট ইজ বেসিক্যালি যে আপনি যদি ভাবেন যে আপনি চেঞ্জ হবেন না, কেউ একটা এসে চেঞ্জ করবে সব কিছু, অথচ আপনি জীবনে এগিয়ে যাবেন, then you are living in a false paradise। এই কথার সূত্র ধরেই আমি এবার যে কথাগুলো বলতে চলেছি সেটা আপনাদের সঙ্গে জড়িত। আজকাল কিছু ম্যানেজার আমাকে বলছে এসে যে স্যার, আজকাল না খুব ডিমোটিভেশন কাজ করছে, মাই টিম ইজ ফিলিং ডিমোটিভেটেড। এখন ডিমোটিভেশনের অনেকগুলো ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। তো আমার পার্সপেক্টিভ থেকে আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করছি যে কাদের কাদের ডিমোটিভেশন হতে পারে। যদি কোনো মানুষ অতীতে ধরা যাক 4 ঘন্টা কাজ করতো, ফর এক্সাম্পল সে ধরা যাক বাড়ি থেকে বেরোলো 11টায়, বাড়ি ফিরলো 3টে, ধরা যাক 5টা প্রোডাক্ট থেকেই নিজের 80% সেল কমপ্লিট করে নিল, সে 100% থেকে 50% ZHOর সাহায্যে তার নিজের সেল কমপ্লিট করে নিল। এবার তার কাছে যে কভারেজটা থাকবে দেখানোর জন্য, সেখানে দেখা যাবে 330টা কল। এটা দেখাচ্ছে যে তার ফ্রিকোয়েন্সি খুব ভালো, কিন্তু যখন আপনি তার ব্যাপারে গভীরে পর্যালোচনা করেন, একটু খতিয়ে দেখেন, তখন আপনি বুঝতে পারেন যে তার সেলসটা 10-15টা ডক্টরের উপর ডিপেন্ডেন্ট, যারাই তার জন্য ম্যাক্সিমাম সেলটা করে দেয়। এই সময়টা তার জন্য খুব ভালো ছিল যে সারাদিনে 3-4 ঘন্টা কাজ করব, কভারেজের কোনো চিন্তা নেই, যখন খুশি বেরিয়ে পড়লাম, কোনো ট্যুর প্রোগ্রাম নিয়ে কোনো চিন্তা নেই। ট্যুর প্রোগ্রামও এরকম যে ম্যাক্সিমাম সময়টা নিজের বাড়িতেই কাজ করে নিলাম। ট্যুর প্রোগ্রাম এরকম যে আমি 5টা কল করলাম DCR এর ভেতরে আর দেখালাম আমার 12টা কল, কারণ ওপরের যে লিডার সে তো কখনো চেকই করতো না। বাট অল অফ আ সাডেন হোয়াট বেসিক্যালি পিপল আর ফাইন্ডিং, উইচ দে ফাইন্ড ডিফিকাল্ট টু ডাইজেস্ট বলা যায় আর কি, যে এটা কি হয়ে গেল, হঠাৎ করে ম্যানকাইন্ডের ভেতরে লোকজন চাকরি খোয়াচ্ছে, ম্যানেজারদের চাকরি চলে যাচ্ছে। সেটা ধরা যাক টপ লিডার, মিডিয়াম লিডার বা ফার্স্ট লাইন ম্যানেজার, তাদেরও চাকরি চলে যাচ্ছে। এটা ওদের মনে হচ্ছে যে হঠাৎ করে কোম্পানিটা চেঞ্জ হয়ে গেছে। কোম্পানি হঠাৎ করে চেঞ্জ হয়নি। বিগত 4 বছর ধরে, 3 বছর ধরে আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে প্লিজ ওয়াচ মাই ভিডিও, যে আমরা কি বলছি। আমি আপনাদেরকে বলে গেছি যে আমরা চেক করছি, আমরা সমস্ত কিছু দেখছি, আমরা ডেটাকে বেশি রিলাই করছি, কে হার্ড ওয়ার্কিং, কে কিভাবে কাজ করছে সেটাও দেখছি, আমরা সমস্ত কিছু খতিয়ে দেখছি যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি সেলস ইমপ্রুভ না করে তাহলে সেটা কেন হচ্ছে। আর যখন আমরা দেখতে পেলাম যে আমাদেরকে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা আলাদা আর অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা আলাদা, তখন আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি। এখন আমরা যেটা বলার চেষ্টা করছি যে আপনার এই 330টা কল সত্যিকারের হওয়া উচিত। আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে, আপনার মিসিং কল থাকা যাবে না। আপনার কাছে যদি ZHOর সাহায্যে ইনফিল্ট্রেশন হয়, ইউ উইল লুজ ইউর জব। যদি আপনি মেডিকেল র্যাপের থেকে ইনসেন্টিভ নিয়ে সেটা আপনি স্টকিস্টকে দেন বা সেমি স্টকিস্টকে দিয়ে সাপ্লাই করান আর বলেন যে স্যার, ওই কোভিডের সময়ে আমাদের কাছে কিছু সেমি স্টকিস্ট ছিল যারা মাল নিত, তারা সেই সময় কিছু এক্সট্রা ডিসকাউন্ট পেত, আর এখন ওরা বলছে তারা মাল নেবে না, তারা এখন বাইরে থেকে মাল নিয়ে আসছে, আর তার জন্য আমরা মেডিকেল র্যাপের থেকে নিয়ে 10,000 পার মান্থ, 15,000 পার মান্থ, 5,000 পার মান্থ দিয়ে সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করি, আর সেই জন্য সেল হচ্ছে। অ্যান্ড দেন
কিছু মানুষ তারা তাদের চাকরি খোয়াচ্ছে বিকজ উই আর বিকামিং ভেরি হার্শ, যেটা আমরা আগেও বলেছি আপনাদেরকে বহুবার, যে যেখানেই বেইমানি দেখা যাবে, যেখানেই ইনএফেক্টিভিটি দেখা যাবে, এত বলার পরেও যেখানে এফেক্ট দেখা যাবে না, সেখানে ইউ উইল ফাইন্ড আস আ ডিফারেন্ট ম্যানকাইন্ড। আমরা একদিকে যেমন প্রচণ্ড ম্যাগননিমাস টু দ্য গুড পিপল, বাট ভেরি টাফ, এক্সট্রিমলি টাফ টু দোজ পিপল যারা কোম্পানিতে করাপশন করছে। আর সেই জন্য কিছু কিছু মানুষের মনে হচ্ছে যে স্যার বড্ড ডিমোটিভেশন ফিল হচ্ছে। ওনাদের জন্য 4 ঘন্টা কাজ করা মোটিভেশন, ফলস রিপোর্টিং করা মোটিভেশন, ZHOর দ্বারা বাইরে মাল পাঠানো, ইনফিল্ট্রেশন করা, এটা তাদের জন্য মোটিভেশন। আমি কাজ করলাম কি না করলাম, আমার গ্রোথ হলো কি না হলো, আমি মেডেল পাবোই, আমি ফরেন ট্রিপ পাবোই, আমি ক্যাশ রিওয়ার্ডস পাবোই, আমার পুরো ফ্যামিলি বাইরে ঘুরতে যাবে, এটা তাদের জন্য মোটিভেশন। কিন্তু যখন মানুষদেরকে বলা হয় যে দেয়ার আর সার্টেন পলিসি ইউ হ্যাভ টু ফলো, এবং যদি আপনি ফলো না করেন তাহলে ইউ উইল হ্যাভ আ টাফ টাইম, তখন তারা বলে যে স্যার বড্ড ডিমোটিভেশন। আমরা সবটাই বুঝতে পারছি স্যার। যদি আপনার মনে হচ্ছে যে ডিমোটিভেশন, তাহলেও এভাবেই চলবে। আমার না কোনো এক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ে, যার জন্য আমার 10 দিনের ছুটি লাগবে, এবং সেই আত্মীয়টাকে, সে কিন্তু নিজের আত্মীয় নয়, সে গ্রামের কোনো দূর সম্পর্কের লোকজন কেউ একটা। যদি কেউ একজন অ্যাপ্রক্সিমেটলি 45 দিনের ছুটি নিচ্ছেন, 40 দিনের ছুটি, 35 দিনের ছুটি হামেশাই নিতে থাকেন, এমনকি 60 দিনেরও ছুটি নিচ্ছেন, তাদেরও ইনসেন্টিভ চাই, এবং তারা কিন্তু অসুস্থ নয়, তারা কোনো একটা বিয়েতে গেছে, কোনো ফাংশন আছে, যে কোনো একটা কারণে ছুটি নিয়েছে, সেটা তাদের জন্য মোটিভেশন। এবং যখন আমরা বলি যে ইউ আর সাপোজ টু ওয়ার্ক হার্ড, তারা ডিমোটিভেটেড ফিল হচ্ছে। এটা হচ্ছে অবস্থা। আর এরপরে যখন সাম ম্যানেজার্স দে রিয়েলি টক অ্যাবাউট দিস থিংস, এবং সেই কথাটাই যেটা তারা আমাদেরকে বলছে, সেই কথাটাই তারা হয়তো তাদের জুনিয়রদেরকেও বলে যে ভাই এখন না কোম্পানি চেঞ্জ হয়ে গেছে। সো মাই কোয়েশ্চেন টু এভরিবডি ইজ, অ্যান্ড স্পেশালি টু দ্য ফ্যামিলিজ, আপনার স্ত্রীও হয়তো শুনছে এই ভিডিওটা, তাহলে তাকে শোনান। আপনাকেও একটা প্রশ্ন করি আমি, যে কমন সেন্স কি বলে। আমি বারবার আপনাদেরকে বলি যে যদি আপনি পরিশ্রম না করেন, কোম্পানি পলিসিস ফলো না করেন, তাহলে আপনার কি মনে হয় আপনি সব পেয়ে যাবেন? আপনি যা কিছু চান সব পেয়ে যাবেন। যখন আপনি পুরনো সময়ের কথা ভাবেন, তাহলে আপনি এটা কেন ভুলে যাচ্ছেন যে তখন আমরা আমাদের গ্রোথটা ভেবেছি 35 to 50%, 50% গ্রোথ, সেটা আপনি ভুলে গেছেন? যে সেই সময় আপনি কতটা পরিশ্রম করতেন সেটা আপনি ভুলে গেছেন? বিগত কয়েক বছরে আফটার কোভিড, এই 2-3 বছর মানুষের স্বভাবটা এতটা খারাপ হয়ে গেছে, তারা অত্যন্ত কোঅপারেটিভ ছিল, যারা অত্যন্ত কোঅপারেটিভ ছিল সমস্ত জিনিসে, তাদের স্বভাবটা এতটাই খারাপ হয়ে গেছে যে তাদের কাজ করার অভ্যেসটাই চলে গেছে। অ্যান্ড দেন we have decided something, যে যেখানেই আমরা করাপশন দেখতে পাবো, এই রিসেন্টলি ওড়িশাতে we found a number of managers, পুরো টিমটাকেই বললাম যে রিজাইন করে দিতে। সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন, টপ লাইন এবং মেডিকেল র্যাপদের আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি যে মেডিকেল র্যাপ সেটাই করে যেটা তাদেরকে বলা হয় ম্যানেজারের তরফ থেকে, এবং সেখানে we are promoting a lot of people। এর ফলে কি হলো, যে যারা করাপ্ট পিপল তাদেরকে সরানো হলো, এবং নতুন মানুষজন এগিয়ে আসছে, এবং তারা চাকরি পাচ্ছে, নতুন মানুষজন যারা, এবং এটা আমার ভালো লাগছে দেখে। এবং আমি আবার বলতে চাই যে ম্যানকাইন্ডের এটা একটা বেস্ট ইয়ার, আমি সেটা সত্যি ফিল করতে পারছি, কারণ এত করাপশনের পরেও, এত ইনএফেক্টিভ কাজ করার পরেও, এত মিথ্যে কথা বলার পরেও আমরা ফিল করছি সো বিট্রেড, উই আর ফিলিং চিটেড। আমাদের মনে হচ্ছে যে আপনারা আমাদেরকে ধোঁকা দিয়েছেন। আমরা সবসময় মানুষদের প্রতি ভালো ব্যবহার রাখার চেষ্টা করেছি। তখন যদি এতটা ভালো সেল আসতো, তাহলে এখন কত ভালো সেল হবে, ভবিষ্যতে আরো কতটা ভালো সেল আসতে চলেছে। অ্যান্ড দিস মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার টু এভরিবডি। যদি আপনার মনে হয় যে আপনি অর্গানাইজেশনের থেকেও স্মার্ট, যদি আপনার মনে হয় ইউ আর বিগার দ্যান দ্য অর্গানাইজেশন, আমরা কিছু ম্যানেজারকে দেখতে পাচ্ছি যারা এতটাই অ্যারোগেন্ট হয়ে গেছে যে আমার প্রোডাক্টিভিটি 20 লাখ, আপনি আমাকে কিছু বলতে পারবেন না। আমি বলতে চাই যে স্যার, ইউ উইল হ্যাভ আ ভেরি টাফ টাইম। যদি আপনি কোম্পানি পলিসির সম্মান না করেন, আপনি যদি কোম্পানিকে রেসপেক্ট না করেন, আপনি আমাদের জন্য কিচ্ছু নন। ইউ আর এভরিথিং টু আস ইফ ইউ রেসপেক্ট দ্য কোম্পানি। কারণ আমি যদি বলি যে আমি রাজীব জুনেজা ম্যানকাইন্ড কোম্পানির থেকেও বড়, তাহলে আমি একটা মহামূর্খ। ইট ইজ, আমি সবসময় বলতে থাকি যে আমার নাম রাজীব জুনেজা নয়, আমার নাম রাজীব ম্যানকাইন্ড। লোকজন আমাকে রাজীব ম্যানকাইন্ড বলে চিনবে, জুনেজা তো আমাদের চারপাশে 10 লাখ মতো আছে। তো আমি সবাইকে বলতে চাই যে যদি আপনারা কোম্পানি পলিসিস ফলো না করছেন, তাহলে এখনো সুযোগ আছে, এখনো অ্যাকসেপ্ট করে নিন, এখনো লুকোচ্ছেন আপনারা, আর আমরা সেটা বারবার ধরছি। আপনার কি মনে হয় আমি শুধু ভিডিওটা পাঠিয়ে ছেড়ে দিচ্ছি, সব শেষ হয়ে যাবে? হ্যাঁ স্যার, দ্য হোল হেড অফিস হ্যাজ বিন মোবিলাইজড। প্রত্যেকে, সেটা সে মেডিকেল মার্কেটিং হোক, সেটা পিএমটি হোক, সেটা কোনো সিনিয়র ম্যানেজার হোক, সঞ্জয় হোক, আতিশ হোক, যেই হোক, সেটা সুদীপ্ত হোক, সেটা শিখা হোক, সেটা নয়না হোক, Shalini Hoke, everybody is supposed to go to the field, work in the field, find out the reality.
আমরা বিগত কিছু বছর ধরে রিয়েল ফিডব্যাক নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং সেটা আমাদেরকে এই পর্যায়ে এসে দাঁড় করিয়েছে। আমি সবসময় বলতে থাকি যে আপনি যাই করবেন তারপরে আপনি তার একটা ফিডব্যাক নেবেন। আপনি তখন জানতে পারবেন যে কি হলো। আপনি কিছু একটা অ্যাক্টিভিটি করলেন, তার 1 মাস পরে বা 2 মাস পরে, এই রিসেন্টলি আমরা উদয়পুরে একটা অ্যাক্টিভিটি করলাম, আফটার ফিউ ডেজ আমাদের তো এটা জানাটা দরকারি যে তার রেসপন্স কেমন হলো। আমরা কোনো একটা সিএমই করলাম, কোনো একটা কাজ করলাম, দেন উই শুড হ্যাভ আ ফিডব্যাক। মেডিকেল র্যাপ কীভাবে কাজ করছে আমরা ফিডব্যাক চাইবো না? ম্যানেজার্স কীভাবে কাজ করছে আমরা সেটা ফিডব্যাক নেব না? 100% নেব। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু এই ফিডব্যাকটা নেবে কে? সে নেবে যে অ্যাকচুয়ালি সে পরিশ্রমী এবং আইডিয়াল। এখানে আমরা এমন অনেক ম্যানেজার পেয়েছি যাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব ভালো, বাট অ্যাকচুয়ালি দে আর করাপ্টেড। এবং সেটাই একমাত্র কারণ যে দে আর নো মোর ইন ম্যানকাইন্ড। এবং আমি এখনও বলতে চাই যে সমস্ত মানুষ চেঞ্জ হবেন না, তারা মনে করবেন তারা বেশি স্মার্ট, দে উইল লুজ দেয়ার জব। আই এম স্পেশালি টকিং টু দ্য ম্যানেজার্স। আমি ম্যানেজার্সদের প্রতি এতটা টাফভাবে কথা বলছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা মেডিকেল র্যাপদের একটা চান্স দিচ্ছি। এবং এরই সঙ্গে সঙ্গে আপনারা দেখে থাকবেন যে লট অফ ইয়ংস্টার্স হ্যাভ বিন প্রমোটেড, লট অফ ইয়ংস্টার্স। এবং আমি খুব দৃঢ় বিশ্বাসী যে এই সমস্ত নতুন মানুষজনই ম্যানকাইন্ডকে আরও এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে। আমরা আরও একটা প্রোগ্রাম যেটা আমরা ভেবেছি যে স্টার্ট করব, উই হ্যাভ ডিসাইডেড টু চুজ অ্যাপ্রক্সিমেটলি 100খানা মেডিকেল র্যাপ। এবং সেই 100 জন মেডিকেল র্যাপ কারা হবে? যারা আমাদের মতে স্মার্টেস্ট, যারা খুব ভালো, যারা কথা বলতে পারে, দে আর ফিউচারিস্টিক এবং তারা পরিশ্রমী। তাদেরকে আমরা চুজ করছি প্রত্যেকটা ডিভিশন থেকে। এই যে আমাদের 16,000 মতো কর্মী আছে, তার মধ্যে থেকে 12,000 যে মেডিকেল র্যাপ আছে তাদের মধ্যে থেকে 100 জন স্মার্টেস্ট মেডিকেল র্যাপকে আমরা চুজ করছি, বা ধরা যাক 150 জনকেও চুজ করতে পারি। এবং অ্যাপ্রক্সিমেটলি 50 জন ফার্স্ট লাইনকে, আর 20 জন সেকেন্ড লাইনকে, আর 10 জন জেডএমকে চুজ করবো আমরা। We just want them to bring them in the head office, যাদেরকে আমরা ট্রেন করতে চাই ম্যানেজমেন্ট কোর্স দিয়ে, বিভিন্ন রকম কোর্সের সাহায্যে, বিকজ উই ওয়ান্ট টু বিল্ড আ নিউ ব্রিড অফ লিডার্স। তার কারণ ভবিষ্যতে যখন আমরা এক্সপান্ড করব তখন অনেক লিডার প্রয়োজন আমাদের। তারা কোথা থেকে আসবে? তাদের এটা জানা থাকাটা খুব দরকারি যে হেড অফিস কিভাবে কাজ করে, কিভাবে ভাবে, কি চায় আপনার থেকে, কি এক্সপেক্ট করে, আপনার কি কি রেসপন্সিবিলিটিস, এই সমস্ত জিনিসপত্র আমরা তাদেরকে শেখাবো। অ্যান্ড ইন দিস প্রসেস আ লট অফ পিপল উইল গেট দ্য অপরচুনিটি। আর এই প্রোগ্রামে বেসিক্যালি এই প্রোগ্রামটা অ্যাসাইন করা হয়েছে সঞ্জয় কর এবং আতিশের টিমকে। এদেরকে বলা হয়েছে যে আপনারা নিজে যান, নিজেরা খুঁজে বের করুন, ডোন্ট লিসেন টু এনিবডি, জাস্ট ফাইন্ড আউট দোজ র অ্যান্ড রাফ হিডেন ডায়মন্ডস এবং তাদেরকে নিয়ে আসুন এখানে। আমরা তাদের পেছনে টাকাটা খরচ করতে চাই তাদের ট্রেনিংয়ের ওপরে, তাদের পার্সোনালিটি এনহান্সমেন্টের ওপরে, যাতে করে ভবিষ্যতে তারা আমাদের কোম্পানির আরও কঠিন রেসপন্সিবিলিটিস নিতে পারে। এটা আমরা ডিসাইড করেছি। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি যে অ্যাজ আ হোল ইন লিডারশিপ 4-5টা জিনিস আমরা করছি এবং আমি সমস্ত লিডারদেরকে বলতে চাই যে আপনি সেটা মেডিকেল র্যাপ হন, ফার্স্ট লাইন হন, সেকেন্ড লাইন হন, যেখানেই থাকুন, আপনি 4-5টা জিনিস চেক করবেন, যেটা আমি চেক করি। তো আপনি যদি আমার পার্সপেক্টিভটা শোনেন, 80 to 90% আপনি এটা বুঝতে পারবেন যে কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে। তার মধ্যে প্রথমটা হলো আপনি 12টা কোয়ার্টার ধরে আপনি তার ট্রেন্ডটা দেখুন সেলসের। 12 কোয়ার্টার মানে এখানে 12টা মাস ধরে নিতে পারেন আপনি। 12 কোয়ার্টার মিনস 3 ইয়ার্স, যে তার সেলসের ট্রেন্ড কীরকম চলছে। ইফ দ্য ট্রেন্ড ইজ গুড, চান্সেস আর ভেরি গুড দ্যাট ইউ উইল বি গুড। দ্য সেকেন্ড থিং ইউ আর সাপোজ টু বেসিক্যালি চেক ইজ হোয়াট, সেই সমস্ত জায়গায় নতুন প্রোডাক্টের বিগত 12 মাসে ট্রেন্ড কীরকম চলছে, সেলস কীরকম চলছে, যে নতুন প্রোডাক্টগুলো লঞ্চ করা হয়েছে তার রেসপন্সটা কীরকম। অ্যাপার্ট ফ্রম দিস, তাদের বিগত 3 বছরে তাদের বেসিক্যালি সিএজিআরটা কেমন, গ্রোথের। আমি একটা এক্সাম্পল দিতে চাই। ধরা যাক 3 বছর আগে তার গ্রোথ 10% ছিল, 2 বছর আগে তার গ্রোথ -10% হয়ে গেল, এবছর তার গ্রোথ ধরা যাক 5%, তো সিএজিআর কত হলো? 2%ও নয়। কারণ ধরা যাক একজনের 3 বছর আগে 3 কোটি টাকার সেল ছিল, এবার তার থেকে 10% কমে গেল, মানে হয়ে গেল সেটা 2,70,00,000। 2,70,00,000-এর 10% আবার বাড়িয়ে দিল, তাহলে কত হলো? 3 কোটি টাকা। তাহলে সিএজিআর কত হলো? 0, কিচ্ছু হলো না, রাদার মাইনাসে হলো। তো বেসিক্যালি এই যে গ্রোথটা যখন আমরা খতিয়ে দেখি না, তখন আমরা জানতে পারি যে মানুষ কিভাবে কাজ করছে। অ্যাপার্ট ফ্রম দিস, এটাও চেক করবেন যে একটা জায়গায় ম্যানেজার্সদের মধ্যে অ্যাট্রিশন কতটা, মানে কতজন ম্যানেজার ছেড়েছে কাজ, এটা চেক করবেন। এবং শুধুমাত্র অ্যাট্রিশন দেখবেন না, এটাও চেক করবেন যে ওখানে ভ্যাকেন্সিজ 90 ডেজে কি ফিল হয়ে গেল,
30 ডেজে ফিল হলো, নাকি 4 মাসে ফিল হচ্ছে, 121 নাকি 60 ডেজে ফিল হচ্ছে? আপনি সেটা দেখুন একবার, আপনি সেখান থেকেও বুঝতে পারবেন যে ম্যানেজারের এফেক্টিভিটি কতটা। যদি আপনি এগুলোকে নোটিস করেন, আর হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট কথা, এছাড়াও একটা মানুষ কতদিন ফিল্ডে কাজ করেছে। যদি আপনি একটা মানুষের 12টা কোয়ার্টারের ফিল্ড ওয়ার্ক দেখে ফেলেন, সে কতদিনের ছুটি নিয়েছে, কতদিন আউটস্টেশনে কাজ করেছে, এটা আপনার কাছে আমাদের ফিল্ড কোঅর্ডিনেটরস একটা পেজার বানিয়ে খুব তাড়াতাড়ি আপনাকে পাঠাবে, এবং আপনি সেটা পাবেন অল দ্য ম্যানেজার্স। আর এটা আমাদের পরবর্তী সময়ের একটা খুব বড় অ্যাসাইনমেন্ট হতে চলেছে। এটার দ্বারা উই উইল কাম টু নো আমরা প্রায় 80 to 85% ম্যানেজারকে স্ক্যান করতে পারবো। এর ফলে আপনার পুরোটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে আপনার কতটা সেল 5টা প্রোডাক্ট থেকে আসছে নাকি ZHO থেকে আসছে, আপনি কি করছেন। আই ক্যান টেল ইউ যে এবছর আপনারা আমাদেরকে দেখতে পাবেন যে উই আর ওয়ার্কিং আ লট অন পিপল, সো উই ক্যান রিয়েলি হ্যাভ দ্য বেস্ট পিপল ইন ম্যানকাইন্ড, বিকজ উই প্রোভাইড দ্য বেস্ট থিংস ইন এভরি অ্যাসপেক্ট, সেটা কালচারের দিক থেকে হোক, সেটা মানির দিক থেকে হোক, বা ইনসেন্টিভ হোক, সব থেকে বড় কথা এনভায়রনমেন্ট। সেটাকে তো কিছু মানুষ খারাপ করেছে, তাই না? আমরা সেটাকে পরিষ্কার করতে চাইছি। আমরা কি করছি আসলে? উই আর জাস্ট ডিস্টার্বিং এভরিবডি। ডিস্টার্ব করার মানে হচ্ছে আপনাদেরকে জাগানোর চেষ্টা করা হচ্ছে ওই 4 ঘন্টার ঘুম থেকে, আর বলার চেষ্টা করা হচ্ছে যে 8 ঘন্টা কাজ করুন, 10 ঘন্টা কাজ করুন, অন্ততপক্ষে 8-9 ঘন্টা কাজ করুন। এই যে রিবিল্ডিংটা হচ্ছে, নতুনভাবে তৈরি হচ্ছে, এটা ম্যানকাইন্ডকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে, আমি সেটা বলতে পারি। বিগত বেশ কিছু বছর ধরে মানুষের ওপর নজর দিতে দিতে, তাদের প্রবলেম শুনতে শুনতে আমরা এটাই ভুলে গেছি যে ম্যানকাইন্ডের নিজস্ব বেশ কিছু অবজেক্টিভস আছে, অবজেক্টিভ অফ গ্রোথ। আর যখন আমরা আমাদের অবজেক্টিভ থেকে সরে যাচ্ছি, আর আমরা যখন প্রয়োজনের বাইরে এটা জাজ করতে না পারি যে কোনো একটা জায়গায় করাপশন চলছে বা ম্যানিপুলেশন চলছে, দ্যাটস ওয়ান রিজন উই গট দ্য সেটব্যাক। কিন্তু এবার আমি বলতে চাই আপনাদেরকে যে নাও উই হ্যাভ আন্ডারস্টুড, নাও উইল বি জাস্ট স্ক্যানিং এভরি প্লেস, এভরি নুক ইন কর্নার, এবং আমরা মেক শিওর করবো যে সব জায়গায় সঠিক প্র্যাকটিস হচ্ছে, সত্যিকারের ম্যানকাইন্ড কালচার সেখানে প্র্যাকটিস হচ্ছে, সেই রকম মানুষজনই একমাত্র ম্যানকাইন্ডে থাকবে এরপর থেকে, এবং এরপর থেকে কোনো রকম অ্যাকশন নেওয়ার আগে আমরা ভাববো না। আর আরও একটা জিনিস জানার কথা, যে এটা আমি বুঝতে পেরেছি যে অবজেক্টিভ পাওয়ার জন্য ভেতরে একটা ফিউয়েল থাকা দরকারি। উই অল নিড সাম কাইন্ড অফ আ ফিউয়েল ক্যান বি অফ ডিফারেন্ট কাইন্ড। যেটা সব থেকে বড় ফিউল হয় সেটা হচ্ছে ফিউল অফ ড্রিম। আমার একটা স্বপ্ন আছে, আপনার একটা স্বপ্ন আছে, আমাদের সকলের একটা স্বপ্ন আছে যে ম্যানকাইন্ড নাম্বার 1 কোম্পানি হবে, সেটা একটা ফিউল। The second fuel, which is everlasting, যেটা আপনি কখনো ভুলতে পারবেন না, the fuel when are you being betrayed, আপনাকে যখন ধোকা দেওয়া হবে। আমরা ভালো মনে এত কিছু করেছি আর মানুষজন আমাদেরকে they befooled us, they were trying to befool us, সেটাও কোম্পানি পলিসির এগেনস্টে গিয়ে। তো ফেলিয়ার থেকে আপনি যখন একটা টন্ট পান না, যে আপনার মনে হয় যে আপনি এতটা বোকা ছিলেন, আমরা এটা বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম যে আমরা স্মার্ট, বাট পিপল মেড আস ফুল। তো এই যে ফিউলটা না, এটা সারা জীবন মনে থাকে মানুষজনের। তখন মানুষ সবসময় এটা ভাবতে থাকে যে উই হ্যাভ টু ডু বেটার, স্মার্টার, মোর ডিপার, এটা মনে থাকে। আর একটা ফিউল হয় যেটা বলা যায় সাকসেসের ফিউল, এবং সেটা খুব কম থাকে। সাকসেসের ব্যাপারে পিপল বিকাম আ লিটল মোর লেথার্জিক, দ্যাট ফিউল ইজ নট ভেরি টার্বো কাইন্ড অফ, বাট দুখানা ফিউল যেটা প্রচণ্ড এফেক্টিভ, ওয়ান ইজ ফিউল অফ ড্রিমস, এবং দ্বিতীয়টা হলো ফিউল অফ ফেইলিয়ার্স। দুটোই এই মুহূর্তে ম্যানকাইন্ডে রয়েছে, অ্যান্ড আই প্রমিস ইউ দ্য ফিউচার ইজ গোয়িং টু বি ব্রাইটার, বেটার ফর জুনিয়র্স, ফর মেডিকেল র্যাপস, ফর দোজ ফার্স্ট লাইন্স, ফর দোজ সেকেন্ড লাইন্স, যারা জীবনে গ্রো করতে চায়। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক, এবং আশা করি এই যে নতুন ম্যানকাইন্ড হবে সেটা হবে করাপশন ফ্রি। অল দ্য বেস্ট, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।